হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড বাই আমার রান্নাঘর। আজকে আমরা একটা মজার পিঠা বানিয়েছি। প্রথমে আমরা ফ্রেশ গরু মাংস নিয়েছি, এরপর এই গোস্তগুলোকে সিদ্ধ করেছি। শিলপাটার মাধ্যমে গোস্তগুলোকে ভালো করে নিয়ে নিলাম। দেখতে অনেকটা এরকম হবে। আমরা কড়াইয়ে তেল গরম করে গোস্তের মশলা দিয়ে দিলাম। এবার মশলাগুলো ভালো করে ভেজে নিলাম। লক্ষ্য রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। এরপর মশলাগুলো এরকম হয়ে যাওয়ার পরে পানি মিশানো হয়। এখন আমরা মশলাগুলোর সাথে গোস্তগুলো মিক্স করে দেব। এভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করে পানি মিশিয়ে দেব। এবার আমরা গোস্তটাকে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমরা চাউলের গুঁড়ো দিয়ে কাই প্রস্তুত করছি। কাই প্রস্তুত হয়ে যাওয়ার পরে রুটি বানানোর পালা। এবার আমরা রুটিগুলোকে 4 ভাগ করে নিলাম। এবার রুটিগুলোকে সিঙ্গারার মতো প্রস্তুত করে নিলাম। এখন আমরা মূল কাজটা করব। অল্প পরিমাণে গোস্ত নিয়ে এটার ভিতরে ঢুকিয়ে দেব। খেয়াল রাখতে হবে যেন রুটিগুলো না ফেটে যায়। এবার আঙুল দিয়ে ভালো করে টিপে মুখটা বন্ধ করে দেব। খেয়াল রাখতে হবে কোনো পাশে যেন ছুটে না যায়। এবার আমরা পিঠার বাড়তি অংশগুলো কেটে দেব। এখন পিঠাকে সুন্দর করতে চাইলে এইভাবে ফুলের মতো কারুকাজ করতে হবে। বাস হয়ে গেল আমাদের এক ধরনের পিঠা। এবার আমরা অন্য ডিজাইনের পিঠা বানানোর চেষ্টা করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, পানির মগ দিয়ে রুটিগুলোকে খুব সহজে কেটে নিলাম। এরপর 2 রুটির মাঝখানে গোস্ত রেখে চারপাশে বন্ধ করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন ফুলের মতো গোস্তের পিঠাগুলো হয়ে গেল। এই পিঠাগুলো খেতে অনেক সুস্বাদু। আপনারা বাসায় চেষ্টা করে দেখবেন। এবার আমরা পিঠাগুলোকে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন একে একে সবগুলো পিঠা ভাজা হচ্ছে। পিঠার কি সুঘ্রাণ, জিভে জল এসে গেল।